সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে ১ মার্চ সকালে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। হামলায় বিস্ফোরণের খবর জানিয়েছে আল জাজিরা। রোববার সকাল ৬টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে বলে জানিয়েছে রয়টার্স। ইরানের হামলা নিয়ে নাগরিকদের সতর্ক করতে এ সাইরেন বাজানো হয়। তেল আবিবের বিভিন্ন স্থাপনায় একাধিক বিস্ফোরণ হয়েছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহতের চেষ্টা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে যে কোনো সময় হামলাজনিত সাইরেন বেজে উঠতে পারে। এদিকে দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারা জানিয়েছেন শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। এদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে দেশটিতে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, দেশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ৬ষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। IRGCর দাবি, অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর হাকিরিয়া ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হেনেছে।